আলাপনে বসলেন। তর্কলঙ্কা বললেন, জানেন এই নবদ্বীপে তোমার আর মায়ের সেবা চলবে না। বলে কেন? বলে এই নবদ্বীপ ধামে ছোট্ট একটা বালক নিমাই, সে এসে দেই দেই করে নৃত্য করছে, হরিনাম করছে। বলে সে যদি হরিনাম করে শান্তি পায় তো পাক না, আমাদের কি? সে যদি নৃত্য করে দেই দেই করে আরাম পায় হরিনামের মধ্যে তা পাক না, আমাদের তো অসুবিধা নেই। বলে তোমাদের এই হরিনা এই মায়ের কাজ আর থাকবে না, মায়ের সেবাগুলি আর থাকবে না। তো চাপাল অন্য কিছু বলছেন না। তো তর্ক চূড়ামণি তারা বুঝতে পারলেন, বলে চাপাল এভাবে যাবে না। তাহলে কেমন করে যাবে? তাহলে কেমন করে যাবে? বলে একটা কাজ করা যাক, আরো কিছু বলি। বলে কি জানেন চাপাল মহারাজ, সে দিনের বেলা কীর্তন করে ভক্তগণকে নিয়ে, আর রাত্রিবেলা কীর্তন করে বাইরের দরজা বন্ধ করে। যেই না বললেন সঙ্গে সঙ্গে চাপালের মাথাটা খারাপ হয়ে গেল। এবার বললেন, এক কাজ করো, তোমরা যাও, আমি দেখব। চাপাল শেষ রজনীতে ছুটলেন শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসকে বদনাম করার জন্য। বদনাম কিসের বদনাম? যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু মদ্যপান করে না, করে লাল জবা দিয়ে পূজা অর্চনা করে, রক্তচন্দন ব্যবহার করে, রক্ত আলতা ব্যবহার করে, মাংস খায়? খায় না। তো চাপাল কি করলেন? একটা ছাগলকে ধরে তার মুন্ডটা নিলেন, একটা হাড়িতে মদ কিছু নিলেন, একটা সাজিতে লাল জবা ফুল নিলেন, একটা ছোট পাত্রে রক্ত চন্দন নিলেন, রক্ত আলতা নিলেন, নিয়ে ছুটলেন। অর্থাৎ যা যা মায়ের সেবায় ব্যবহার করা হয় সেগুলি নিয়ে ছুটলেন। শেষ রজনীতে গিয়ে শুনছেন কীর্তন চলছে। কি কীর্তন? ওরে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওরে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওরে শ্রীকৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, ওরে নাচিয়া নাচিয়া বেড়াই রে। শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়ায় রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে।
কৃষ্ণ কীর্তন চলছে, কোনো আপত্তি নেই। যেই না ভক্তরা গৌরহরির কীর্তন শুরু করলেন, সঙ্গে সঙ্গে চাপালের মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে চাপালের মাথাটা খারাপ হয়ে গেল। কিভাবে? অগো জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জয় জয় জগন্নাথ সচিনন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, জয় জয় জগন্নাথ সচিনন্দন, নদিয়ান অরে জয় জয় জগন্নাথ শ্রী সচিনন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, আরে জয় জয় জগন্নাথ সচিনন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, দয়াকে চরণ বন্দনা করিয়ে, চরণ বন্দনা করে, চরণ বন্দনা করিয়ে, চরণ বন্দনা করে, ওরে মুখে বলি সদা হরি হরি, চরণ বন্দনা করিয়ে, বলে হরি হরি, চরণ বন্দনা করে, ওরে চরণ বন্দনা করিয়ে, চরণ বন্দনা করে, ওরে চরণ বন্দনা করিয়ে, চরণ বন্দনা ও গো মুখে বলি হরি হরি, চরণ বন্দনা করিয়ে, মুখে বলে হরি হরি, ভক্তরা শ্রীবাস অঙ্গনে প্রথমে গৌরহরির চরণ বন্দনা করলেন। তারপর কি? ওরে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধারিয়ে, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধারিয়ে, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কারে, আরে নদিয়া নগরে দণ্ড কমণ্ডলকারী, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কারে, আরে নদিয়া নগরে দণ্ড কমণ্ডলকারী, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, প্রভু কেহ বলে পুর হবে তে রাবণ বহদিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুর হবে তে রাবণ বহদিলা, ওরে গুলোকে রই বৈভব লীলা এবে প্রকাশিলা, লোকে রই বৈভব লীলা এবে প্রকাশিলা। এই শ্রীবাস অঙ্গনে যারা যারা আসলেন, মায়েরা বাবারা যারা যারা আসলেন, সবার কি মন সমান? সবার মন কিন্তু সমান নয়। কারো হয়তো কীর্তন খুবই ভালো লাগে, কারো হয়তো আবার হিন্দি গান যদিও হয় তাহলে খুবই ভালো, কারো হয়তো আবার ডিজে গান যদি হয়। দেখবেন কীর্তনের মধ্যে মানুষের খুবই অভাব, কিন্তু অর্কেস্ট্রার যদি লাগে অভাব হয়। তো এখানে যেমন সবার মন এক সমান নয়, শ্রীবাস অঙ্গনেও সবার মন সমান নয়। বাসুদেব ঘোষ তিনি ভগবানে মুরলীধারীকে ভালোবাসেন, তাই সর্বক্ষণ মুরলীধারীকেই দেখেন। মুরারি গুপ্ত রাম ভক্ত তিনি সীতাপতি রামকে দেখেন গৌরহরির মধ্যে। আর গৌরীদাস পণ্ডিত তিনি ব্রজের সুবল সখা, তিনি গৌরহরিকে কাছে পেয়ে বললেন, ভাই এতদিনের বিরহ কেন?
ওরে আয় না রে ভাই, ওরে প্রাঞ্জুরাই রে, ওরে একেবার তরে কুলে করে